নমস্কার বন্ধুরা, টিউটোরিয়াল গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি পলাশ। বন্ধুরা, আজকে এই ভিডিওতে এই পাতিলেবু গাছের প্রতিস্থাপন আর পাতিলেবু গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব। ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি 12 মাসি পাতিলেবু গাছ। এই গাছটিকে আমি কিছুদিন আগেই নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম এবং আমার বাড়ির পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন আমি এই গাছটিকে প্রতিস্থাপন করেছি একটি 10 ইঞ্চি টবের মধ্যে। লেবু গাছটিকে প্রতিস্থাপন করার জন্য আমি কেমন মাটি তৈরি করেছিলাম এবং গাছটিকে কিভাবে আমি প্রতিস্থাপন করেছি এবং প্রতিস্থাপন করার পর আগামী দিনগুলোতে কিভাবে আমি এই গাছের পরিচর্যা করব, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এরকম যদি একটি পাতিলেবু গাছ আপনারা আপনাদের ছাদ বাগানে প্রতিস্থাপন করেন তাহলে আপনাদের সারা বছর লেবুর চাহিদা মিটবে। আপনারা অতি সহজেই আপনাদের গাছ থেকে আপনারা নিয়মিত লেবু পেতে পারবেন। তো তার জন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা করতেই হবে লেবু গাছের ওপর। তো তা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। পাতিলেবু গাছটি প্রতিস্থাপন করার জন্য আমি আগে থেকেই মাটিটা তৈরি করে রেখেছিলাম। যেহেতু এই গাছটিকে আমি 10 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করব, সেই জন্য 10 ইঞ্চি টবের পরিমাপ করে এই মাটিটা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে 50% সাধারণ মাটি আর 50% রয়েছে গোবর সার। একদম পুরনো 1 থেকে 1.5 বছরের পুরনো গোবর সার আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়ে রেখেছিলাম। তো অর্ধেক আমি মাটি আর অর্ধেক গোবর সার দিয়েছি। তার সাথে নিয়েছি 1 ভাগ নদীর সাদা বালি। মাটিটা তৈরি করেছি একদম সাধারণভাবেই। গাছের খাবার হিসাবে নিয়েছি আমি 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো সরিষার খোল। তার সাথে নিয়েছি 1 চামচ চুন, কারণ লেবু গাছে ক্যালসিয়ামের জরুরি, ক্যালসিয়ামের চাহিদা থাকে, সেজন্য আমি 1 চামচ চুন মিশিয়েছি। তো এই গাছটিকে আমি 10 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করব। গাছটিকে প্রতিস্থাপন করার আগে টবের মধ্যে আমাদের ভালো জল ড্রেনেজের ব্যবস্থা তৈরি করতে হবে। ভালো যদি জল ড্রেনেজের ব্যবস্থা তৈরি করতে পারেন টবের মধ্যে, তাহলে আপনাদের যে কোনো গাছ খুব ভালোভাবেই তৈরি হবে এবং ফুলে ফলে ভরে যাবে আপনাদের ছাদ বাগান। তো তার জন্য আপনাদের টবে ভালোভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। দেখুন আমি এই টবের মধ্যে কিভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করছি, অর্থাৎ একটা ছিদ্রের ওপরে আমি একটা খোলামকুচি রেখে দিয়েছি আর সেই খোলামকুচির ওপরে কিছু গ্র্যাভেলস আর বালির সংমিশ্রণে একটি লেয়ার তৈরি করে দিয়েছি। তাহলে কি হবে, এর ওপর আমি মাটি দিলে এর মধ্যে জলটা খুব সহজভাবে বেরিয়ে যাবে আর মাটির খাদ্য উপাদানগুলি বেরিয়ে যাবে না এই ছিদ্রের সাহায্যে, এবং গাছও হবে খুব ভালোভাবে। তো দেখতে পেলেন আমি কিভাবে টবের মধ্যে জল ড্রেনেজের ব্যবস্থা তৈরি করলাম। এবার আমি এই টবের মধ্যে মাটিটা ভরে দেব। মাটিটা আমি তৈরি করেছিলাম খুবই সাধারণভাবেই, আপনারাও চেষ্টা করবেন মাটিটা তৈরি করবেন খুব সাধারণভাবেই। পাতিলেবু গাছে প্রায় সারা বছরই ফলন দেখতে পাওয়া যায়, তবে বর্ষাকালে এর ফলনটা একটু বেশি হয়, কেননা ফেব্রুয়ারি মার্চ মাস করে এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে আর সেই ফুলগুলি থেকে ফল হতে বর্ষাকাল চলে আসে। সেজন্য আমরা বর্ষাকালে এর ফলনটা একটু বেশি দেখতে পাই। তাছাড়া প্রায় সারা বছরই আমরা লেবু পেতে থাকি এই পাতিলেবু গাছ থেকে। টবের মধ্যে কিছুটা পরিমাণ আমার মাটি ভরা হয়ে গিয়েছে। এবার আমি এই গাছটিকে গ্রো ব্যাগ থেকে বের করে এই টবের মধ্যে বসিয়ে দেব। গ্রো ব্যাগ থেকে যখন আপনারা গাছ বের করবেন তাহলে খুব সাবধানে বের করার চেষ্টা করবেন, যাতে রুট বলটা কোনোভাবে মাঝামাঝি থেকে ভেঙে না যায়। আমি এই গাছটিকে কিছুটা পরিমাণ মাটি আমি ছাড়িয়ে দিচ্ছি। ওপরের কিছুটা মাটি ছাড়িয়ে দিলে কি হয়, তাহলে নতুন নতুন ফিডার রুট তৈরি হবে আর নতুন নতুন ফিডার রুট তৈরি হওয়ার ফলে গাছটি প্রচুর পরিমাণে টব থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে। লেবু গাছের প্রচুর এনার্জির দরকার পড়ে, তাই বন্ধুরা আপনারা যদি লেবু গাছ রাখেন আপনাদের ছাদ বাগানে বা প্রতিস্থাপন করেন, তাহলে অবশ্যই দিনের বেশিরভাগ যেখানে রোদ লাগে সেই জায়গায় আপনারা লেবু গাছগুলিকে রাখার চেষ্টা করবেন। সেরকম জায়গায় যদি আপনারা লেবু গাছগুলিকে রাখেন তাহলে আপনাদের লেবু গাছগুলিতে ফলন খুব ভালো হবে। তো বন্ধুরা আমি আমার লেবু গাছটিকে টবের মধ্যে বসিয়ে ফেলেছি এবং টবের মধ্যে আমি মাটিটা ভরে দেবো। আর মাটিটা যখন ভরবো খুব চেপে চেপে মাটিটা ভরবো। মাটিটা চেপে চেপে ভরলে কি হয়, তাহলে মাটির মাঝখানে কোনো ফাঁক ফোকর থাকবে না
আর ফাঁক ফোকর না থাকলে তাহলে সেখানে টবের জল জমার সম্ভাবনা থাকবে না। টবের মধ্যে যদি জল জমে যায় সেখানে তাহলে ফাঙ্গাস লেগে টবের নতুন নতুন শেকড়গুলো পচতে শুরু করে। তো অবশ্যই আমরা টবের মধ্যে মাটি ভরবো এবং চেপে চেপে মাটি ভরবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই গাছটিকে আমি মাটি ভরে সম্পূর্ণ করে ফেলেছি। এবার আমি টবটিতে ভরে জল দিয়ে দেব। প্রথমে টবটিতে ভরে জল দিলে কি হয়, তাহলে মাটিটা সম্পূর্ণ ভিজে যাবে এবং সম্পূর্ণ ভিজে জলটি তলা দিয়ে বেরিয়ে যাবে। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন এই গাছটিকে আমি কিভাবে প্রতিস্থাপন করলাম, আর এই গাছটি প্রতিস্থাপন করার জন্য আমি কেমন মাটি তৈরি করলাম আর কেমন টব নির্বাচন করেছিলাম এবং টবের মধ্যে কিভাবে আমি ড্রেনেজ সিস্টেম তৈরি করলাম, পুরোটাই আপনারা এই ভিডিওতে এতক্ষণ দেখলেন। এবার বন্ধুরা, এই লেবু গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব। এরকম একটি লেবু গাছ আপনারা যদি আপনাদের ছাদ বাগানে প্রতিস্থাপন করেন তাহলে একটু পরিচর্যা গ্রহণ আমাদের করতেই হবে, যার ফলে এই লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল আসার ফলে সেই ফুলগুলি থেকে আমরা প্রচুর পরিমাণে লেবুও সেট করতে পারবো। তো অবশ্যই আমাদের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা গ্রহণ করতেই হবে। আর সেই পরিচর্যা গ্রহণ করতে গেলে প্রথমেই আসে এই লেবু গাছের খাবার। এই লেবু গাছে আপনারা কিভাবে খাবার প্রয়োগ করবেন এবং কি খাবার প্রয়োগ করবেন। দেখুন বন্ধুরা, মাসে একবার মিক্স ফার্টিলাইজার ব্যবহার করবেন। মিক্স ফার্টিলাইজারের মধ্যে থাকবে, আপনারা যদি 12 ইঞ্চি টবে গাছ প্রতিস্থাপন করেন তাহলে 12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো সরিষার খোল, আর তার সাথে নেবেন 2 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট। এইভাবে আপনারা খাবারটি তৈরি করবেন আর সেটি প্রয়োগ করবেন মাসে একবার। তার সাথে প্রয়োগ করবেন মাসে একবার 1 চামচ কলি চুন। যেহেতু এটি লেবু জাতীয় গাছ তার জন্য আমাদের চুন প্রয়োগ করতেই হবে, কারণ চুনে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আর আমাদের লেবু জাতীয় গাছে ক্যালসিয়ামের চাহিদা থাকে। তাই আমরা মাসে একবার হলেও 1 চামচ চুন ব্যবহার করব। গাছের গোড়ায় খাবার দেওয়ার পাশাপাশি আমাদের গাছের উপরিভাগে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। সেই জন্য বন্ধুরা, আমরা অ্যাগ্রোমিন গোল্ড বা মোবোবিন এই জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করব। এই জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্টগুলি কী করে, আমাদের গাছের গ্রোথকে ঠিকঠাক বাড়াতে সাহায্য করে এবং গাছে ফুল আনতে সাহায্য করে। তো আমরা অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করব এবং মাসে সেটি 2 বার ব্যবহার করার চেষ্টা করব। লেবু গাছে যখন ফুল আসে তখন কচি পাতা সহকারে ফুল আসে। যখন কচি পাতা সহকারে ফুল আসতে দেখবেন তখন অবশ্যই আপনারা যে কোনো একটি কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা এই সময় কিছু পাতাখেকো পোকা আসে এই কচি পাতাগুলিকে খেতে এবং তার সাথে সাথে এই ফুলের গোড়াগুলিকে কেটে ফেলে দেয়। তো অবশ্যই আমরা কীটনাশক ব্যবহার করব যখন কচি পাতা সহকারে ফুল আসবে। লেবু গাছে যখন ফুল আসবে তখন আপনারা যে কোনো একটি পিজিআর ব্যবহার করবেন। বুস্টার 2, মিরাকুলান, প্ল্যানোফিক্স এই জাতীয় পিজিআরগুলি ব্যবহার করবেন। এই পিজিআরগুলি কী করে, ফুলের গুণগত মান বৃদ্ধি করে এবং ফুল থেকে ফলে সেট হতে সাহায্য করে। তো অবশ্যই 15 দিনের ব্যবধানে আমরা এই মিরাকুলান বা প্ল্যানোফিক্স, বুস্টার 2 এই জাতীয় পিজিআর ব্যবহার করব। এর সাথে সাথে 15 দিনের ব্যবধানে আমরা ব্যবহার করব এনপিকে 0050। এনপিকে 0050ও আমাদের ফুলের বৃন্তগুলোকে শক্ত করে এবং ফুল থেকে ফলে সেট হতে সাহায্য করে। তো বন্ধুরা, অবশ্যই আমরা এই পরিচর্যাগুলি করব আমাদের লেবু গাছে, তাহলে আমাদের লেবু গাছ নিয়ে কোনো আর ভাবনা চিন্তা থাকবে না। আমরা সারা বছরই লেবুর চাহিদা মিটবে আমাদের গাছগুলি থেকে। তো অবশ্যই আমরা একটি করে লেবু গাছ প্রতিস্থাপন করব আর এই পরিচর্যাগুলি গ্রহণ করব। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর ফলো করবেন টিউটোরিয়াল গার্ডেনিং ফেসবুক পেজ। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো বন্ধুরা, ভিডিও শেষে আমি যেটি বলে থাকি, আপনারা প্রত্যেকেই গাছ লাগান, গাছের প্রতি যত্ন নিন, গাছকে ভালোবাসুন আর গাছ লাগানোর সাথে সাথে সুন্দর একটি জীবনও উপভোগ করুন। দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।